যা ভয়ানক বিপদের সম্মুখীন হলো চীন। চীনের সামনে সমূহ বিপদ। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর শীর্ষ পদে শূন্যতা। এবার কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শি জিনপিং? শি জিনপিং এর শিকার এবার নিজের ঘনিষ্ঠ জেনারেল। চীনের সামরিক নেতৃত্বে অনিশ্চয়তার ছায়া। ঝা ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত। চীনের প্রিন্সলিং রাজনীতিতে নতুন ঘূর্ণি। ব্যক্তিগত ঘনিষ্ঠতা আর রক্ষা করতে পারছে না। চীনের সামরিক সক্ষমতার কেন্দ্রীয়করণ। শি জিনপিং এর ঘনিষ্ঠরাও আর নিরাপদ নয়। সেনাবাহিনীর রণনীতি এবং নেতৃত্বে অস্বচ্ছতা বেড়ে গেল। তাইওয়ান অভিযান সাময়িক হল স্থগিত। দুর্নীতি বিরোধী অভিযান। গ্রহাণুপুঞ্জে শি জিনপিং এর ঘনিষ্ঠ মহলেও পৌঁছালো পরীক্ষা। চীনের রাজনৈতিক খেলায় ব্যক্তিগত ঘনিষ্ঠতা আর নিরাপত্তার নিশ্চয়তা নয়। শি জিনপিং এবং ঝাং ইউশিয়া প্রিন্সলিং রাজনীতির সংঘাতে নতুন অধ্যায় শুরু। এবার কি হবে দেখুন। চীনের সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অগ্নিপরীক্ষার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র এবং কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় তা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি স্পষ্ট করে যে পার্টির নেতৃত্বের প্রতি আনুগত্যের প্রশ্নে ব্যক্তিগত সম্পর্ক বা ঘনিষ্ঠতা কাউকে রক্ষা করতে পারছে না। ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীয়করণের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে প্রেসিডেন্টের হাত আরও শক্তিশালী হয়েছে। এই পদক্ষেপ চীনের সামরিক বাহিনীর নেতৃত্বের কাঠামোকে আরও অস্বচ্ছ করেছে, যা পূর্বেই গোপনীয়তার চাদরে ঢাকা ছিল। চীনের সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে তাইওয়ানের বিরুদ্ধে কোনো তৎপর বা হঠাৎ সামরিক অভিযানের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামরিক কমান্ডে অনিশ্চয়তা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সন্দেহমূলক মনোভাব এবং সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা সৃষ্টি করছে। ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক জোনাথন জিন জানিয়েছেন, ঝাংয়ের অপসারণ নির্দেশ করছে যে এখন নেতৃত্ব স্তরে কেউই সত্যিকারের অর্থে নিরাপদ নয়। এটি শুধুমাত্র দুর্নীতি দমন নয়, বরং শি জিনপিং এর রাজনৈতিক ক্ষমতা দৃঢ়করণের কৌশলও। জিনের মতে পূর্বে দুর্নীতি বিরোধী অভিযানের লক্ষ্যবস্তুদের সঙ্গে শি জিনপিং এর ব্যক্তিগত ঘনিষ্ঠতা সীমিত ছিল, তবে এবার সেই সীমা অতিক্রম করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে চীনের রাজনীতিতে একটি গভীর পরিবর্তনের সূচক বলে দেখছেন। ঝাং ইউশিয়া এবং শি জিনপিং দুজনেই প্রিন্সলিং হিসেবে পরিচিত, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান। উভয়ই সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সন্তান। এর কারণে তাদের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান আলাদা গুরুত্ব বহন করে। ঝাং ইউশিয়ার বয়স ৭৫ বছর। ২০২২ সালে তার অবসর হওয়ার কথা ছিল, তবে শি জিনপিং তাকে সেন্ট্রাল মিলিটারি কমিশনে সিএমসি তৃতীয় মেয়াদে দায়িত্ব দেন। এটি শি জিনপিং এবং ঝাংয়ের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও স্পষ্ট করেছে। চীনের সামরিক বিশ্লেষকরা বলছেন শি জিনপিং এর এই পদক্ষেপ ঘনিষ্ঠদের ওপরও কঠোর সতর্কবার্তা পাঠাচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক ঘনিষ্ঠতা এখন আর নিরাপত্তার গ্যারান্টি নয়। এতে পার্টি অভ্যন্তরীণ শৃঙ্খলার গুরুত্ব আরও বেড়েছে। ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া এবং সিএমসির নেতৃত্বে তার অবস্থানের পরিপ্রেক্ষিতে চীনের সামরিক নীতি এবং নেতৃত্ব কাঠামোতে নতুন পরিবর্তন শুরু হয়েছে। এটি সামরিক বাহিনীর মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, যা ভবিষ্যতে নীতি এবং পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।